হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি একটু আগে হচ্ছে স্টারটেক থেকে আসলাম। আমি ওখান থেকেই ল্যাপটপ কিনেছিলাম। তো ল্যাপটপে হচ্ছে ১ বছর না যেতেই যে দেখছি হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেশন চাচ্ছে। তো এটি হচ্ছে ঈদে বাড়িতে গিয়েছিলাম, তখন আরকি হচ্ছে এটি চাচ্ছিল। তো আজকে যখন আবার ঢাকায় এসেছি, ঢাকায় আসার পরবর্তী সময় আমি আজকেই হচ্ছে উইন্ডোজটা অ্যাক্টিভেশন করতে গিয়েছি। ১ম এ ভেবেছিলাম হয়তোবা স্টারটেক থেকে যেহেতু নিয়েছি ওটা একটু ভালো মানের, তো সেহেতু এখানে হয়তো বা হচ্ছে যে আপনার উইন্ডোজ জেনুইন উইন্ডোজটা দেবে, কিন্তু আসলে না, জেনুইন উইন্ডোজ তো দেয়নি, বললো যে ক্র্যাক ভার্সনটা ওনারা বিভিন্ন মাধ্যম দিয়ে আসলে করে দেয়। তো বেশ ভালো, তাহলে যেহেতু আর সিস্টেম নাই তাহলে আপনার সেখানে করলাম না। এখন কথা হচ্ছে যে আজকে যেহেতু এটা আমি শিখে এসেছি, তো আমি আমার পরবর্তীতে শেখার জন্য আসলে ভিডিও করে রাখছি, এবং এই ভিডিও যখন আসলে আপলোড করব হয়তো অনেকের চোখে পড়বে, অনেক ভুল ত্রুটিও হয়তো বা দেখা যাবে, তো সেগুলো আসলে মাফ করবেন, সেগুলো মাফ করবেন। এবং যদি সেখান থেকে আসলে কিছু শেখা যায়, সেটাই আসলে অনেক বড়। কারণ এই সময়ে এসে আসলে আমরা সকলেই কিন্তু যারা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ ব্যবহার করি, তাদের সকলের কিন্তু একটা সময় গিয়ে ওই উইন্ডোজ অ্যাক্টিভেশন এটা কিন্তু অটো অন হয়ে যায়। তো এটা আবার চালু করার জন্য করা লাগে। তো আমি হচ্ছে আমার সামনে আমার পিসিটা আছে, আমি এখানে স্ক্রিন ভিডিওটা করে নিই। আমি এর সাথে হচ্ছে এটাও অ্যাডজাস্ট করে দেব। তো প্রথমত হচ্ছে যে এইখানে উনি যেটা করলেন সেটি হচ্ছে যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এটি হচ্ছে যে আগে বন্ধ করে নিল। আমরা সরাসরি এখানে চলে যাই, এখানে গিয়ে কোথায় যেন অ্যাকাউন্ট প্রোটেকশন, হোম, ভাইরাস, এই যে এটা রিয়েল টাইম প্রোটেকশন, এটি হচ্ছে উনি বন্ধ করে দিয়েছিল। যেহেতু আমার একটা করা আছে, আমি আর আসলে সেভাবে করতে চাচ্ছি না। হ্যাঁ, এখানে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংয়ে চলে যাব, সেখানে রিয়েল টাইম প্রোটেকশন আছে, সেটি আমরা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার চলে যাব। যেহেতু এটা হচ্ছে ওনাদের এখান থেকে স্টারটেক থেকে পারচেস করেছিলাম, তো সেখানে হচ্ছে ওনাদের একটা ফাইল দিয়ে দিয়েছিল, যেখানে আমার একজন মানুষ যখন ব্যবহার করে ইউজারের যত ধরনের সফটওয়্যার যা কিছু প্রয়োজন সেই সবগুলো কিন্তু এখানে আছে। এখানে খুব সহজেই কিন্তু ডাউনলোড করা যায়। তো এটা করার পরে আমরা হচ্ছে ঢুকি এই ফাইলে, অল সফটওয়্যার যাই, এই যে অ্যাক্টিভেটর আছে এখানে আরো অনেকগুলো আছে যেগুলো আসলে এখনো পর্যন্ত আমার প্রয়োজন হয়নি, এজন্য আমি ইনস্টলও করিনি। যেহেতু আজকে হচ্ছে যে উইন্ডোজ অ্যাক্টিভেট করার যেটা, তো এখানে অ্যাক্টিভেটর আছে, অ্যাক্টিভেটরে আমরা ক্লিক করলাম, আবার অ্যাক্টিভেটর, এই যে কেমস টুলস, এটা এখানে হচ্ছে ক্লিক করতে হবে, তারপরে রান করতে হবে। কি বলছে, did not complete successfully because the file contained a virus protection unwanted software। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমরা ওইখানে ওই যে থ্রেড প্রোটেকশনের যেটা আমরা অফ করেছিলাম না, রিয়েল টাইম, ওইটা বন্ধ করে দিই হয়তো বা সেজন্য, কিন্তু এখানে গিয়ে আমরা তারপরে একটু চেষ্টা করে দেখি, যেহেতু ভিডিও করে রাখছি, আবার নিজেরও আসলে অন্য সময় প্রয়োজন হতে পারে। স্টার্ট অ্যাকশন, আচ্ছা, এটা আমরা দেখে নিই, তারপরে আমরা এটা করে বন্ধ করে দিলাম। ওকে, কেটে দিলাম, এইখানে দিলাম, রান দিয়েছি। এবার এই যে এখানে আছে কেএমএস অফলাইন, এটাতে আমরা ক্লিক করব। দেন এটা লোডিং চলছে, লোডিং হওয়ার পরে যেটা আসে ইনস্টল কি, এখানে হচ্ছে যে সামনে আপনার অনেকগুলো কি আসবে, যেহেতু আমরা ইনস্টল দেওয়া হয়েছে, অ্যাক্টিভেট করতে বলছে, অ্যাক্টিভেট করে দিলেই জাস্ট এটা অ্যাক্টিভ হয়ে গেল একদম, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আসলে উইন্ডোজ অ্যাক্টিভ করা যায়, এটা শিখলাম। তো আমি আমার যাতে পরবর্তীতে আসলে যখন এই ধরনের সমস্যাটা হবে তখন যাতে দেখে খুব সহজে করতে পারি, সেজন্য আসলে ভিডিও করে রাখা। এখানে হয়তোবা বলাতে বা দেখানোতে আসলে অনেক ভুল হতে পারে, তো আপনারা এই ভুলগুলো আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি আবার বলে রাখি যে এই ভিডিওগুলো করা আসলে আমার নিজের জন্য, পরবর্তীতে যখন আসলে প্রয়োজন হবে তখন যাতে খুব সহজেই আমি বুঝতে পারি এবং কাজটা করতে পারি সেজন্য। তো যেহেতু এখান থেকে বোঝাই যাচ্ছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।